দর্শক আসসালামু আলাইকুম। ভাইরাল এই ছবিগুলো কিভাবে আপনারা নিজেরাই মোবাইল দিয়ে তৈরি করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। তো সরাসরি আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর জাস্ট সার্চ বক্সে আমরা লিখবো এখানে উরবান, জাস্ট আমরা লিখবো উরবান জঙ্গল ফ্রন্ট, উরবান জঙ্গল ফ্রন্ট লিখে আমরা এখানে সার্চ দিব। তো এটা লিখে আমরা সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো এখানে প্রথম ওয়েবসাইট, এখানে আপনারা প্রবেশ করবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রথম ওয়েবসাইট, এখানে প্রবেশ করবে। এখানে প্রবেশ করার পর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশন, জাস্ট এখানে একবার টাচ করবেন। এখানে টাচ করার পর এটি আবার ডাউনলোড এগেইন দিবেন। সো এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট ফাইল নামে একটা অপশন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট, এখানে টাচ করে এটা এক্সট্রাক্ট ইন করে নেবেন। সো এটা এক্সট্রাক্ট হওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবো। এটা শেষ হয়ে গেছে। আমরা এখন আবার সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব। সো ক্রোম ব্রাউজারে চলে গিয়ে এখানে আমরা টাইপ বক্সে লিখবো অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার, জাস্ট এখানে লিখবো অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার। এটা লিখে আমরা এখানে সার্চ দিব। তো আপনারা আস্তে আস্তে এগুলো জানতে পারবেন আমরা কেন করতেছি। সো আপনারা করতে চাইলে এভাবে প্রসেস বাই প্রসেস আপনারা করবেন। সো এখানে প্রথম ওয়েবসাইটে টাচ করবেন। প্রথম ওয়েবসাইটে টাচ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে আপলোড ইমেজ, এখানে টাচ করবেন। টাচ করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে আপনাদের সামনে। সো এখানে আপলোড ইমেজ এ টাচ করার পর এখান থেকে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি যেটা আপনি নানা রকম ভঙ্গিতে তুলে থাকেন, সো এখানে একটা ফুল ছবি আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে একটা ফুল ছবি আপনারা দিলে অনেক সুন্দর হবে। সো এটা আপনারা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। এখানে ছবি সিলেক্ট করবেন। তো আমি এখানে একটা ছবি সিলেক্ট করে দিলে দেখতেছেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। তো কিছুক্ষণ সময় নেবে, 10-15 সেকেন্ড সময় নেবে। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন ছবিটি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য। তো এখানে আপনারা চাইলে যে কোনো একটি কাজের জন্য অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন, কারণ এটি কিন্তু খুব সুন্দরভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিবে। সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফাইলটি গ্যালারিতে সেভ পেয়ে যাবে, অর্থাৎ আমাদের ছবিটি গ্যালারিতে সেভ পেয়ে যাবে। সো এখানে আমরা আবার গুগল প্লে স্টোরে গিয়ে এখান থেকে একটা ছবি ডাউনলোড করে নিব। তো হিল ফটো লিখে আপনারা এখানে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার সাথে সাথে এখানে বেশ কিছু ছবি আপনাদের সামনে চলে আসবে। তো আপনাদের এখানে যেটি পছন্দ সেই ছবিটি কিন্তু আপনারা এখানে ডাউনলোড করে নিতে পারেন। টাইপ করে দেওয়ার পর এখানে ডাউনলোড ইমেজে টাচ করে কিন্তু এটা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করে নেওয়ার পর এখন আপনাদের কাজ হচ্ছে পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি আপনাদের ফোনে ডাউনলোড করে নেওয়া। সো আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর জাস্ট গুগল প্লে স্টোরে টাচ করব। গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা সার্চ বক্সে লিখবেন পিক্সেল ল্যাব, জাস্ট পিক্সেল ল্যাব লিখে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পর এখানে এরকম একটি অ্যাপ্লিকেশন শো হবে, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। সো আমরা এখন অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এরকম একটি ইন্টারফেস শো হবে। সো আপনারা কর্নারে এখানে এটা ডাবল ট্যাপ করবেন, জাস্ট আগে এটা ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পর এখানে আপনাদের নিজেদের নামটি লিখবেন, যেটা আপনারা হিলে লিখতে চান, অর্থাৎ পাহাড়ে যে নামটি লিখতে চান সেটি এখানে লিখবেন। সো আমি এখানে আমার নামটি লিখতেছি। ওকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নামটি কিন্তু এখানে চলে আসছে। তো এখানে নিচে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর ফ্রন্টে ক্লিক করবেন। দেখছেন ফ্রন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মাই ফ্রন্ট, এখান থেকে ফাইলের একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে টাচ করবেন। এই যে দেখতে পাচ্ছেন উরবান জঙ্গল ফ্রন্ট, আমাদের ফ্রন্ট গুলো কিন্তু এখানে শো হচ্ছে। সো এখান থেকে আমরা এটা টাচ করব, এখানে টাচ করার পর এখানে নিচে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পর আমাদের ফ্রন্টে কিন্তু এখানে চলে আসবে। যে দেখতে পাচ্ছেন এই ফ্রন্টে যদি ক্লিক করে আমাদের ফ্রন্টে কিন্তু এখানে চলে আসছে। ওই যে কর্নারে ফাইলের অপশন দেখতে পাচ্ছেন, ফাইলে একবার চলে যাবেন। ফাইলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ফ্রন্ট গুলো নিয়েছি সেই ফ্রন্ট গুলো এখানে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রন্ট গুলো কিন্তু এখানে পিক্সেল ল্যাবের মধ্যে আমরা প্রবেশ করিয়ে নিলাম। ওই যে এক্সট্রাক্ট যে ফাইলগুলো আমরা এক্সট্রাক্ট করেছিলাম সেগুলো আমরা এখানে প্রবেশ করিয়ে নিলাম। ওকে দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমরা যে নামটি লিখেছিলাম এবং আমরা যে ফ্রন্টটি এখানে নিয়ে আসলাম। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট একবার টাচ করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, প্রথমে এখানে টাচ করবো। এখানে টাচ করার পর আপনার গ্যালারি থেকে পাহাড়ের যে ছবিটি আমরা ডাউনলোড করেছিলাম সেই পাহাড়ের ছবিটি কিন্তু এখানে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের ছবিটি কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার নামটি কিন্তু পাহাড়ের মধ্যে চলে এসেছে।
আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে আমার নামটি পাহাড়ের মধ্যে চলে এসেছে। আমরা এখানে সুবিধা মতো জায়গায় বসিয়ে নিব। তো বসিয়ে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে আমরা যে কাঙ্ক্ষিত যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ছবিটা কিন্তু আমরা এখানে প্রবেশ করাবো। উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখান থেকে ফ্রম গ্যালারিতে গিয়ে আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ছবিটি যেটি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেটি এখানে প্রবেশ করাবো। সো দেখতে পাচ্ছেন আমরা এই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম। সো এটা আমরা এখানে নিয়ে আসার পর এটা আমরা সুবিধা মতো জায়গায় বসিয়ে নিব যাতে আমাদের ছবিটি দেখতে সুন্দর হয়। আমাদের কাজ যদি এখানে শেষ হয়ে যায় তাহলে আমরা উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা সেভের অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট সেভের অপশন একবার টাচ করবেন। এই যে উপরে সেভ এস ইমেজ এখান থেকে এখানে তিরি করে আলট্রাই দিয়ে সেভ অপশনে দিয়ে দেবেন। সো এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এভাবে আপনারা এই ছবিগুলো তৈরি করতে পারেন।